নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। বাংলা সাহিত্য তিনজন বন্দ্যোপাধ্যায়কে পেয়েছিল, তিনজনেই দিকপাল লেখক। একজন মানিক বন্দ্যোপাধ্যায়, মানুষের জীবনের যে গভীর আলো আঁধারির খেলা তার মনের মধ্যে, সেইটাকে অসামান্য ক্ষমতায় প্রকাশ করেছেন তিনি। আরেকজন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তিনি শুধুমাত্র গ্রাম বাংলা নয়, একটা তদ্গত ভাব ছিল তার মধ্যে, সেই তদ্গত ভাব দিয়ে তিনি জগৎ আর জীবনকে দেখেছেন। আর একজন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনি বস্তুত একটা বিশেষ সময় জুড়ে আমাদের এই গোটা বাংলাদেশের কথাকার, আমাদের এই গোটা বাংলাদেশের যে ছবি, সেই ছবি উঠে এসেছে তার নানান ধরনের লেখার মধ্যে দিয়ে। সেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজকে 14ই সেপ্টেম্বর। আজকে শ্রী শ্রী জীমূত বাহন পূজা, শ্রী শ্রী মা মাতঙ্গী দেবীর আবির্ভাব, যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের শুভ আবির্ভাব তিথি। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 28শে ভাদ্র 1432, ইংরেজির 14ই সেপ্টেম্বর 2025, রবিবার, সপ্তমী কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:26, সূর্যাস্তের সময় বিকেল 5:41। নক্ষত্র রোহিণী। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ, নরগণ। দিনের বেলা 1:14 গতে দেবগণ, রাত্রি 12:30 গতে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। সামনের বৃহস্পতিবারের জন্য চিঠির বিষয় আজকেই বলে দিই। চিঠির বিষয় হলো পুজো কেমন কাটবে, পুজো কেমন কাটবে ভবিষ্যৎকাল। দেখা যাক কার কি আকাঙ্ক্ষা পুজো কাটার সম্পর্কে। তাহলে এইবারে অনুষ্ঠান সূচি, আজকের অনুষ্ঠানে কি কি আছে না আছে। আজকের অনুষ্ঠানে তো একটি বিষয়, সেটা হচ্ছে জীবনের একেবারে শেষ পর্বে নীলাচলে মহাপ্রভু। এবং আমরা এর আগের রবিবারে যেখানে শেষ করেছিলাম যে মহাপ্রভু বেরিয়ে পড়েছেন কাউকে কিছু না বলে, সমুদ্র দর্শন করেছেন, নীল সেই সমুদ্রের জল, তাই দেখে তার মনে হয়েছে এই তো যমুনা। তিনি নৃত্য করছেন, ভিড় লয় নৃত্য করছেন, করতে 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 তিনি যেন গোপীদের মতন করে রাস নৃত্য করছেন। আস্তে আস্তে তার মনের মধ্যে একটা উন্মত্ততা তৈরি হয়ে যাচ্ছে, এইরকম একটা জায়গা পর্যন্ত বলেছিলাম। তারপর থেকে বলবো আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে আপাতত একটু গান শুনি, গানের পর ফিরে আসছি মহাপ্রভুর কথায়। আমি আপনাদের সৌমিত্র বসু। প্রভু চোখের সামনে দেখতে পাচ্ছেন যে কৃষ্ণ কৃষ্ণ রাসলীলা করছেন, এটি চোখের সামনে দেখতে পাচ্ছেন তিনি। দেখে তিনিও উন্মত্তের মতো নৃত্য করছেন, যেন রাসলীলায় যে গোপীরা রয়েছেন তাদের সঙ্গে যেন চৈতন্যদেবও মিশে গেছেন, তিনিও যেন গোপী হয়ে গেছেন, এইরকম একটা অবস্থা। কৃষ্ণ মিলনের যে সুখটা, সেই সুখটা থেকে একটু বঞ্চিত হয়ে পড়লে, একটু যদি কৃষ্ণ তার চোখের সামনে থেকে অন্তর্হিত হয়ে যান, তাহলেই তার মনে প্রবল বিরহ, যেন আগুনের মতন সেই বিরহ তাকে দগ্ধ করতে থাকে। এর মধ্যে স্বরূপরা এসে গেছেন। স্বরূপকে তিনি বলছেন যে একটু গান শোনাও, গান শোনাও আমাকে। স্বরূপ দামোদর অসামান্য গান গাইতে পারতেন, তিনি অসামান্য কীর্তন করতে পারতেন, আপনারা তার কথা বহুবার শুনেছেন। তো সেই স্বরূপ গান শুরু করেছেন এবং মহাপ্রভু, যাকে মাদনাক্ষ মহাভাব বলে, সেই মহাভাব তাতে আক্রান্ত হয়ে পড়েছেন। মনে হচ্ছে যেন মানে
মিলনের প্রয়াস উগ্র হয়ে অন্তরের মধ্যে যেন মদনের আবির্ভাব হয়েছে। মিলন যত নিবিড় থেকে নিবিড়তর হতে থাকে তত ওই যে ভেতরকার যে তীব্র আবেগ, সেই আবেগ একেবারে চরম পর্যায়ে উঠে যায়। উত্তম নৃত্য করছেন মহাপ্রভু, উত্তম নৃত্য করছেন, এবং নানান রকমের ভিন্ন ভিন্ন ভাবের মিশ্রণে সেই নৃত্য যেন উদ্দাম থেকে উদ্দামতর হয়ে উঠছে। নানান রকম সমস্ত ভাব খেলা করছে তার মধ্যে। বারবার স্বরূপকে বলছেন ওইটা ওইটা, ওই পদটা আরেকবার, ওই পদটা আরেকবার, স্বরূপ ওই পদটা আরেকবার, এরকম করেই যাচ্ছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন। অর্থাৎ একটা পদ গেয়ে তার পরের পদে যাবার কোনো অবকাশ দিচ্ছে না, বারবার ওই একই পদ গাইতে হবে তাকে, আর বল 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 বলে চিৎকার করছেন। তো স্বরূপও গীত গোবিন্দের একটা পদ ধরে গাইছেন, আপনারা সেই সব পদ জানেন হয়তো। ললিত লবঙ্গলতা পরিশীলন কোমল মলয় সমীরে মধুকর নিকর করমিত কোকিল কুচিত কুঞ্জ কুটিরে বিহরতি হরি হরি সরস বসন্তে। এই জয়দেবের যে পদ, এই পদ গেয়ে চলেছেন আর মহাপ্রভু নৃত্য করছেন। মহাপ্রভু এই নৃত্যের সঙ্গে তাল মিলিয়ে স্বরূপও নৃত্য করছেন। স্বরূপের শরীর ভালো নয়, তখন একটু জ্বর মতন হয়েছে, একটু সর্দি মতন হয়েছে, কিন্তু তিনি থামতে পারছেন না। এবং স্বরূপ ওই এইরকম ভাবেই মহাপ্রভুর সঙ্গে একেবারে ছিলেন। আপনাদের বলি তাকে যে চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণের জন্য কাটোয়ায় গেলেন, তখন স্বরূপ বারাণসী চলে যান। তারপরে বহুদিন পরে নীলাচলে ফিরে এসে স্বরূপ দামোদর নামে পরিচিত হন। 16 বছর ধরে মহাপ্রভুর সঙ্গে ছিলেন তিনি। স্বরূপ আর খুব সুন্দর গান গাইতে পারতেন বলে দামোদর। 1532 খ্রিস্টাব্দে মাঘ শুক্লা একাদশীতে গম্ভীরায় তার দেহ অবসান হয় এবং মহাপ্রভুর নির্দেশেই তার মরদেহ সমাধিস্থ না করে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। আবার কেউ কেউ বলেন যে মহাপ্রভুর তিরোভাবের পর তিনি আর বেশি দিন জীবিত ছিলেন না, কিন্তু নীলাচলে তার সমাধিও দেখা যায় না। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। একটু গান শুনে নি। তাম নৃত্য করছেন, স্বরূপও তার সঙ্গে নৃত্য করছেন, কিন্তু আর পারছেন না। শরীরটা ভালো নেই, আপনাদের বলছিলাম যে জ্বর হয়েছে, খুব কাশি হয়েছে, বুকে শ্লেষ্মা বসেছে। এই কতক্ষণ ধরে মহাপ্রভুর সঙ্গে এইরকম করে নাচবেন। মহাপ্রভুকে প্রায় মানুষ বলে মনে হচ্ছে না, এত শক্তি তার। এমনিতে শরীর দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এত শক্তি কোথা থেকে আসে? স্বরূপ আর পারছেন না, তিনি তখন গান গাওয়া বন্ধ করে দিলেন। কিন্তু মহাপ্রভু শুনবেন না, তিনি বল 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 বলে চিৎকার করছেন। আর ভক্তরা চারপাশে জড়ো হয়ে গেছেন, তারা হরিবোল 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 হরিবোল। এদের মধ্যে রায় রামানন্দও ছিলেন। রায় রামানন্দ দেখছেন যে মহাপ্রভু পা বেতালে পড়ছে, কিন্তু মহাপ্রভু থামবেন না। তখন রায় রামানন্দ জোর করে গিয়ে তাকে থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে বললেন, কি করছেন আপনি? আপনি শান্ত হন, শান্ত হন, শান্ত হন, শান্ত হন। তো মহাপ্রভু আস্তে 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 শান্ত হলেন। তারপর সবাই মিলে তাকে ধরে ধরে নিয়ে সমুদ্র স্নান করালেন, করিয়ে বাসায় শয্যায় শুইয়ে দিয়ে তারপরে যে যার নিজের আশ্রয়ে ফিরে গেলেন। এই শ্রীরূপের লেখা স্তবমালায় এই কাহিনী বলা আছে। তো এই চলছে দিনের পর দিন মহাপ্রভুর উন্মাদ দশা, এবং শরীর ক্রমশ ভেঙে পড়ছে। খিদে পায় না, তেষ্টা পায় না, রাত্রিবেলা ঘুমোতে পারেন না, সব সময় একটা কিরম আলস্যের ভাব, সব সময় কিরম একটা বেশিক্ষণ বসে থাকতে পারেন না, কথার মধ্যে কিরম জড়তা এসে গেছে, অসংলগ্ন কথাবার্তা বলেন, অবসাদের ঘোরে আচ্ছন্ন থেকে কখনো কখনো আপন মনে সব কথা বলেন। দেহের যে বোধ, সেই বোধ লুপ্ত হয়ে গেছে। প্রেমের বিকারে উন্মত্ত আচরণ করেন, প্রলাপোক্তি করেন, কাঁদেন, এরকম একটা অবস্থা। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে।
আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। এবং রায় রামানন্দ দুজনে মিলে মহাপ্রভুকে জোর করে একটু শুইয়ে দিলেন, শুইয়ে দিয়ে তারা বাইরে এলেন। এসে ওই গোবিন্দকে বললেন যে তুমি পাহারা দাও, মহাপ্রভু কখন কি বেরিয়ে যান না যান এর আগে তো অভিজ্ঞতা আছে, তুমি একটু সতর্ক থেকে পাহারা দাও। তো মহাপ্রভু শুয়ে আছেন, চোখে ঘুম নেই, শুয়ে শুয়ে আপন মনে হরিনাম করছেন উচ্চ কণ্ঠে, জোরে জোরে চিৎকার করে, হরি বল হরি বল হরি বল হরি বল এরকম করছেন। আর গোবিন্দ তো বাইরে আছেন, গোবিন্দ শুনতে পাচ্ছেন তো সব। এক সময় ওই হরিবোল হরিবোল নাম কীর্তন করতে 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 মহাপ্রভু নিস্তব্ধ হয়ে পড়েছেন। তা গোবিন্দ ভাবলেন যে আচ্ছা কোনো শব্দ নেই, বেশ কিছুক্ষণ ধরে কোনো শব্দ নেই, তাহলে ঘুমিয়ে পড়েছেন নিশ্চয়ই। তো গোবিন্দ তো সেই সন্ধ্যেবেলা থেকে স্বরূপ আর রায়ের সঙ্গে কথা বলছিলেন, আলোচনা করছিলেন, মহাপ্রভুর সঙ্গে আলোচনা করছিলেন। এখন তো অনেক রাত হলো, তো মহাপ্রভু নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছেন, কিন্তু মন মানছে না। উঠে গিয়ে গম্ভীরার প্রাচীরের বাইরে থেকে খুব মন দিয়ে একেবারে কান খাড়া করে শুনছেন ভেতরে কোনো শব্দ হচ্ছে কিনা, কিন্তু না, কোনো শব্দ নেই। তখন ভাবলেন যে না, একবার ভেতরে ঢুকে দেখি। তো মহাপ্রভু তো এই এতক্ষণ ধরে কৃষ্ণ লীলা নিয়ে কথা বলেছেন, তো আর কোনো একটা বিষয় নিয়ে যদি আপনি খুব মন দিয়ে কথা বলেন, আপনার আমার মতন মানুষ, মনে মহাপ্রভুর কথা আমি বাদ দিচ্ছি, আপনার আমার মতন মানুষ, তাদের ভেতরটা তো সেই বিষয়টাই পাক খেতে থাকে, সেই বিষয়টাই যেন ভ্রমরের মতো গুঞ্জন করতে থাকে, এরকম তো হয়। তো মহাপ্রভু ওই শুয়ে 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 কৃষ্ণ চিন্তা করছিলেন, নাম গান করছিলেন, তার মনের ভাবনা আবেগে উদ্দীপ্ত হয়ে উঠছে, কৃষ্ণ চিন্তার বিভাগে, রাধা ভাবে মগ্ন হয়ে পড়েছেন। কিছুক্ষণ শুয়ে থেকে এই যে মনের মধ্যে এই যে রসানুভাব জাগছে, আবেশে মন অস্থির হয়ে উঠেছে, বিহ্বলতায় আচ্ছন্ন হয়ে উঠেছেন। তো হঠাৎ হঠাৎ দূর থেকে বংশীধ্বনির সুর শুনতে পাচ্ছেন মহাপ্রভু, সুর। তখন আস্তে 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 গম্ভীরা থেকে বেরোলেন, বেরিয়ে পা টিপে 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 রাধা যেমন করে অভিসারে যেতেন তেমনি করে অভিসারে বেরিয়ে গেলেন। গোবিন্দ কিন্তু জানেন না। শুনছেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। প্রভু গভীর রাত্রে কাউকে কিছু না বলে গম্ভীরা থেকে পা টিপে টিপে রাধা যেমন অভিসারে যেতেন তেমনি করে আস্তে 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 বেরিয়ে গেছেন। তো গোবিন্দ বাইরের দরজা বন্ধ করেই শুয়েছিলেন, তিনি শুয়ে ঘুমিয়ে পড়েছেন, ভেতরের কিছু জানেন না। তো ঘুম ভেঙেছে, অনেকক্ষণ হয়ে গেল, মহাপ্রভুর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। কি হলো, এরকমটা তো হওয়ার কথা নয়। এইবার ভয় করছে, তো বাইরে থেকে চিৎকার করে ডাকছেন, প্রভু, মহাপ্রভু। কোনো সাড়া নেই। মহাপ্রভু, সাড়া নেই। তাহলে দরজা খুলেছেন, কোথাও নেই, মহাপ্রভু কোথাও নেই। তো স্বরূপকে ডাকছেন, স্বরূপ বেরিয়ে এসছেন, আবার মহাপ্রভু পালিয়ে গেছেন। আরে অন্যদের ডেকেছেন, ডেকে চলো 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 চলো, আগে গম্ভীরার ভেতরটা ভালো করে খোঁজো। প্রদীপ জ্বালিয়ে, তখনও পর্যন্ত তো রাত কাটেনি, অন্ধকার, প্রদীপ জ্বালিয়ে ভালো করে খুঁজছেন খুঁজছেন, কোথাও পেলেন না। মশাল জ্বালাও, মশাল জ্বালিয়ে গম্ভীরার বাইরে চারপাশে খোঁজ করছেন খোঁজ করছেন খোঁজ করছেন, একেবারে রাজপথে নেমে এসছেন, সেখানে খুঁজতে খুঁজতে এগিয়ে যাচ্ছেন। দেখা গেল এর আগে একবার যেরকম হয়েছিল, মন্দিরের সিংহ দরজার অদূরে যে জায়গাটা সব ময়লা নোংরা ইত্যাদি ইত্যাদি ফেলা হয়, মহাপ্রভু অচেতন হয়ে পড়ে আছেন। আর ওই
যে সমস্ত খাবার দাবার ফেলে রাখা হয়, তো উচ্ছিষ্ট খাবার দাবার, তার লোভে তার চারপাশে সব গরু টরুরা ঘুরে বেড়াচ্ছে। তো এবারে তাদের মনে কোনো সন্দেহ রইল না যে মহাপ্রভু আগের উপায় অবলম্বন করে ছাদ থেকে লাফিয়ে পড়ে বাইরে বেরিয়ে এসেছিলেন। সারাদিন ধরে কৃষ্ণ চিন্তায় বিভোর ছিলেন। স্বরূপ আর রায় রামানন্দের সঙ্গে ওই কৃষ্ণকে নিয়ে আলোচনা করছিলেন। রাত গভীর হলে একা নিঃসঙ্গ হয়ে নির্জন ঘরে শুয়ে কৃষ্ণ নাম করতে করতে তারপর তার মনে হয়েছে উনি ছাদ থেকে লাফ দিয়ে বাইরে বেরিয়ে এসছেন, বাইরে বেরিয়ে এসে চলে এসছেন। এবং শরীর কিনা বিকৃত হয়ে গেছে, হাত পা সংকুচিত হয়ে গেছে, যা শরীরের মধ্যে ঢুকে গেছে, সারা অঙ্গ রোমাঞ্চে ভরে উঠেছে, রক্ত বেরোচ্ছে, দুটি চোখ বোজা, সেই চোখ থেকে জল বেরিয়ে আসছে, মুখে ফেনা বেরোচ্ছে, কিরকম একটা অদ্ভুত লাগছে তাকে দেখে। মহাপ্রভুর কথা শুনছেন 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। মাঝখানে একটু গান, গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন রবিবারের শরণাগত। মহাপ্রভু তার জীবনের একেবারে শেষ পর্যায়ে নিয়ে কথা বলছি। এই যে মহাপ্রভু, আমি এইমাত্র বললাম আপনাদের গানের আগে যে সারা দেহ দিয়ে যেন রক্ত গড়িয়ে পড়ছে, যেন না রক্তক্ষরণ হচ্ছে সত্যি সত্যি। এইটা কেন? এইখানে আপনাদের বলি একটা কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি একসময় ওই তার ভক্ত শিষ্য যারা আছেন তাদের সঙ্গে বসে বসে মহাপ্রভুকে নিয়ে কথা বলছেন, মহাপ্রভুর যে মধুর ভাবে যে সাধনা সেই নিয়ে কথা বলছেন। বলতে বলতে বললেন যে শ্রীকৃষ্ণ বিরহের প্রবল প্রভাবে এই সময় তার শরীরের রোমকূপ দিয়ে রক্তবিন্দু বেরিয়ে আসতো, দেহের যে গ্রন্থিগুলো আছে সেগুলো সব প্রায় ভেঙে যাওয়ার মতন হতো, শিথিল হয়ে যেত, এবং ভেতরে তার প্রচন্ড যন্ত্রণা আছে, সেই যন্ত্রণার ফলে তার যে ইন্দ্রিয়গুলো, সেই ইন্দ্রিয়গুলো আর তখন কাজ করতো না, তখন কিরম মৃতের মতো নিশ্চেষ্ট সঙ্গশূন্য হয়ে পড়ে থাকতো। এটা শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে আছে। তো এই সাধনের পূর্ণতা প্রাপ্তি যখন ঘটে তখন দেহ এরকম বিকৃত হয়ে যাওয়ার ঘটনার কথা জগতে আর কোনো অবতারের বেলা শোনা যায়নি। চৈতন্যদেবের মধ্যেই এই ব্যাপারটা এরকম করে শোনা গেছে। তো যাই হোক, চৈতন্যদেব এরকম করে অচেতন হয়ে পড়ে রয়েছেন, ওটা আবর্জনার জায়গায়, নোংরা ময়লা মাছি ভনভন করছে সেইখানে পড়ে রয়েছেন। তো সকলেই কাঁদছেন তো তাই দেখে। সম্ভবত অনেকক্ষণ ধরে পড়েছিলেন মহাপ্রভু, কারণ তারা সেখানে এসে উপস্থিত হওয়ার সময় থেকেই সামান্য হলেও তার দেহে একটু যেন চেতনা আসছে, কোথাও একটু শরীর কেঁপে উঠছে। তো তাই দেখে তারা বুঝতে পারছেন যে না না না, জীবন যায়নি, জীবন যায়নি, মহাপ্রভু আছেন। মহাপ্রভু তার ভেতরে কোনো একটা অদ্ভুত সুখের অনুভূতি জেগেছে, সেই সুখের অনুভূতির স্বাদ উপভোগ করছেন। তার তার যে বাইরের প্রতিক্রিয়া, সেই বাইরের প্রতিক্রিয়া সেইটা বুঝতে পারা যাচ্ছে। আসলে গত রাতে ওই স্বরূপ আর রামানন্দের সঙ্গে অনেকক্ষণ ধরে কৃষ্ণ কথা আলোচনা করেছেন, তো সেই জন্য কৃষ্ণ তার মনকে ছেয়ে আছেন, আর সেইটা তার এই মগ্নতার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। শুনছেন মহাপ্রভুর কথা, শ্রী চৈতন্যদেবের কথা, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান, গানের পরে আবার মহাপ্রভুর কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মহাপ্রভুর কথা। মহাপ্রভু ওরকম একটা জায়গায় পড়ে রয়েছেন, নোংরা জায়গায়, চারপাশে গরুরা সব তার ধারে পাশে ঘুরছে, তাকে শুঁকছে, তার দেহ শুঁকছে, তাড়ালেও যাচ্ছে না। তো এই স্বরূপ আছেন, রায় রামানন্দ আছেন, অন্য যারা আছেন তারা সকলে মহাপ্রভুর চেতনা ফিরিয়ে আনবার জন্য চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই জ্ঞান ফিরে আসছে না।
তখন ঠিক করা হলো যে না, ছেড়ে দাও, এখানে জ্ঞান ফিরিয়ে এনে কোনো লাভ নেই, ও অত দরকার নেই, মহাপ্রভুকে নিয়ে চলো, আমরা তাকে তার শয্যায় নিয়ে যাই। করে তাকে ওরকম করে তুলে নিয়ে এসে তার যে গম্ভীরায় নিয়ে এলেন, নিয়ে এসে তার শয্যায় শুইয়ে দিলেন। তখনও তিনি ওই রকম করে আচ্ছন্নের মতন হয়ে রয়েছেন। সকলের খুব কষ্ট হচ্ছে এটা দেখে। তারা সকলে মহাপ্রভুর পাশে দাঁড়িয়ে একসঙ্গে হরিনাম সংকীর্তন করছেন। হরিনাম সংকীর্তন করলে যদি চেতনা ফিরে আসে, ভয় করছে এই রকম করে অচেতন হয়ে যাচ্ছেন মহাপ্রভু, ভয় করছে তো সকলের। তো ওরম হরিনাম সংকীর্তন করছেন করছেন করছেন, দীর্ঘক্ষণ পরে মনে হলো যেন মহাপ্রভুর ভেতরে যে ভাবের তীব্রতা সেইটা একটু কমেছে। আর একটু পরে চোখ খুললেন, শরীরে প্রাণ ফিরে এলো, আর এরম মানে বেঁকে গিয়েছিলেন তো, সেইটা আবার আস্তে 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 সোজা হলেন। কিন্তু তাকিয়ে দেখে বুঝতে পারা যাচ্ছে যে মন তখনো পর্যন্ত স্বাভাবিক ছন্দে ফিরে আসেনি। চারদিকে চোখ মেলে দেখছেন, হ্যাঁ, চোখটা কিরম ঘোলাটে, আবছা, মানে ঠিক কোনো কিছু দেখছেন না আর কি। স্বরূপ একদম বুকের উপর ঝুঁকে পড়েছেন, করে মহাপ্রভুর মনের দশাটা অনুভব করবার চেষ্টা করছেন। মহাপ্রভু তাকে চিনতে পেরেছেন। মহাপ্রভু কাতর চোখে স্বরূপের মুখের দিকে তাকিয়ে রয়েছেন। স্বরূপ বুঝতে পারছেন তখনো পর্যন্ত তার অন্তরের যে আচ্ছন্ন ভাব সেইটা কাটেনি। এতক্ষণ ধরে কৃষ্ণের সঙ্গে মিলনের যে সুখ, সেই প্রেম আস্বাদন করছিলেন, এখনো পর্যন্ত তার মনে সেইটা জড়িয়ে রয়েছে এবং তার সমস্ত শরীর মন একেবারে আচ্ছন্ন হয়ে রয়েছে। একবার স্বরূপকে জিজ্ঞেস করলেন, তোমরা আমাকে কোথায় নিয়ে এসেছো? আমি বংশীধ্বনি শুনে বৃন্দাবনে গেলাম, দেখলাম ব্রজেন্দ্রনন্দন যমুনার পাড়ে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছেন। তার সেই বংশীর ধ্বনি শুনে রাধা অভিসারে বেরিয়েছেন, কুঞ্জে গিয়ে প্রবেশ করলেন। কৃষ্ণ একেবারে নিঃশব্দে তাকে অনুসরণ করে যাচ্ছিলেন। তার প্রত্যেকটা একটা করে পা ফেলছেন, আর তার যে যে সমস্ত আভরণ পরে আছেন, তার ঝংকার ভূষণের শব্দ, সে সমস্ত কিছু আমি শুনতে পাচ্ছি। আমার মন আচ্ছন্ন হয়ে যাচ্ছে। তিনি কুঞ্জে বসে গোপীদের সঙ্গে হাস্য পরিহাস করছেন, রসালাপ করছেন। আমি সমস্ত শুনতে পাচ্ছি। আমার পাগলের মতো লাগছিল। আমি সেই সমস্ত কথা শুনছি। আমি সেই দৃশ্য দেখে যখন ব্যাকুল হয়ে উঠেছিলাম, তখন তোমরা এই আমাকে কোথায় নিয়ে এলে? আমি সেই সমস্ত হারালাম, কেন নিয়ে এলে? আমার দুটো কান তৃষ্ণায় মরে যাচ্ছে। তুই তাদের তৃষ্ণা দূর করবার জন্য সাধের শ্লোক পড়ে শোনাও স্বরূপ। বেশ, তাই হবে। শ্লোক পড়ে শোনাচ্ছেন স্বরূপ। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কথা আজ প্রায় শেষ করে এনেছি। এরপরে গানের পরে শেষ পর্যায়ে 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। স্বরূপ শ্লোক পড়তে আরম্ভ করলেন। মহাপ্রভু সেই শ্লোক শুনছেন যে, হে কৃষ্ণ, ত্রিভুবনে এমন কে রমণী আছে যে মধুর পদের অমৃতময় বেণুগীতে মোহিত হয়ে সদাচার আচরিত স্ব ধর্ম থেকে বিচলিত না হয়? কে আছে এমন? এইসব শ্লোক পড়ে শোনাচ্ছেন। আর শুনতে 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 মহাপ্রভু আবার গোপী ভাবে উদ্দীপ্ত হয়ে উঠলেন। তার মন বিষণ্ণতায় ভরে গেছে। তার মনে পড়ছে যে শারদ রাসের মধুযামিনীর সুখ গোপীরা তো পুরোপুরি উপভোগ করতে পারেননি। মহাপ্রভু গোপীদের যে মানসিক অবস্থার কথা, তাদের যে মন ভেঙে যাওয়ার কথা, তাদের যে বিষাদ, তাদের আত্মহারা অবস্থা, এই সমস্ত কিছু মনে করতে পারছেন। মনে করতে পেরে তার ভেতরে ভেতরে একটা কষ্ট হচ্ছে।
এই গোপীরা যারা বঞ্চিতা হয়েছিলেন, যে কৃষ্ণ মাঝপথে রাধার জন্য চলে গিয়েছিলেন সেই রাসচক্র ছেড়ে, গোপীরা তাদের মনের আক্ষেপ নিয়ে কৃষ্ণের কাছে যে অনুযোগ করেছিলেন, মহাপ্রভু সেই অনুযোগ করছেন, নিজেকে গোপী বলে ভাবছেন, বলছেন কেন এরকম করে ছেড়ে গেলে, তুমি কেন এত নিষ্ঠুর। বলছেন শরতের অন্ধকার রজনীতে কৃষ্ণের বেণুধ্বনি শুনে গোপীরা প্রেমে বশীভূত হয়ে কৃষ্ণ সঙ্গ সুখ লাভের লালসায় কুলধর্ম বিসর্জন দিয়ে তার কাছে ছুটে গেছেন। কৃষ্ণ তাদের মনের অবস্থা বুঝেছিলেন, তাদের প্রাণের যে অবস্থা, তাদের প্রাণের যে একনিষ্ঠতা বুঝে তিনি বললেন যে সংসার পরিজনদের সেবা পরিত্যাগ করে এই নির্জন রাত্রে বনের মধ্যে পরপুরুষের সঙ্গে থাকবার জন্য তোমাদের আসা উচিত হয়নি গো, তোমরা ঘরে ফিরে যাও, পতি সেবাই কুল রমণীদের প্রধান ধর্ম। এই কথা কৃষ্ণ বলছেন। মহাপ্রভু যেন কৃষ্ণের মুখে এই কথা শুনছেন, শুনে খুব অভিমান হচ্ছে তার। তিনি গোপীদের যে মনের কষ্ট, সেই কষ্ট অনুভব করছেন, এবং তার অনুরাগীরা, তার চারপাশে যারা রয়েছেন, তারা সকলে বুঝতে পারছেন যে মহাপ্রভু এই রাসস্থলীতে অংশগ্রহণ করে সখীদের পাশে দাঁড়িয়ে কৃষ্ণের কথা শুনেছেন, এবং কৃষ্ণ পরিহাস করে এই কথা বলছেন না, সত্যি সত্যি বিশ্বাস করে বলেছেন, সত্যি সত্যি মন থেকে বলেছেন, এই কথাটা মহাপ্রভু বুঝতে পাচ্ছেন। তো মহাপ্রভু বলছেন যে কৃষ্ণ কি আমাদের ত্যাগ করতে চাইছেন? কৃষ্ণ, তুমি দ্বিচারিতা করছো। কৃষ্ণকে নানান রকম ভাবে দোষারোপ করছেন, গালমন্দ করছেন মহাপ্রভু, যে তুমি আমাদের এখন ঘরে চলে যেতে বলছো, তোমার আকর্ষণে আমরা এখানে চলে এসেছি, তুমি আমাদের ঘরে চলে যেতে বলছো। এইরকম একটা অবস্থা মহাপ্রভুর তখন। এই পর্যন্তই থাক আজকের চৈতন্য লীলা। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর কি, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। পুজো এসে গেল, পুজো কেমন কাটবে, কেমন কাটুক বলে আপনারা চান, তাই নিয়ে চিঠিপত্র লিখে পাঠান। এই মঙ্গলবার পার করে পরের মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে সেই চিঠি যেন আমাদের দপ্তরে পৌঁছে যায়। আনন্দে থাকুন, আনন্দে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। নৃত্য করছেন, স্বরূপও তার সঙ্গে নৃত্য করছেন, কিন্তু আর পারছেন না। শরীরটা ভালো নেই, আপনাদের বলছিলাম যে জ্বর হয়েছে, খুব কাশি হয়েছে, বুকে শ্লেষ্মা বসেছে। এই কতক্ষণ ধরে মহাপ্রভুর সঙ্গে এইরকম করে নাচবেন? মহাপ্রভুকে প্রায় মানুষ বলে মনে হচ্ছে না, এত শক্তি তার। এমনিতে শরীর দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এত শক্তি কোথা থেকে আসে? স্বরূপ আর পারছেন না, তিনি তখন গান গাওয়া বন্ধ করে দিলেন। কিন্তু মহাপ্রভু শুনবেন না, তিনি বল 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 বলে চিৎকার করছেন। আর ভক্তরা চারপাশে জড়ো হয়ে গেছেন, তারা হরিবোল 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 হরিবোল। এদের মধ্যে রায় রামানন্দও ছিলেন। রায় রামানন্দ দেখছেন যে মহাপ্রভু পা বেতালে পড়ছে, কিন্তু মহাপ্রভু থামবেন না। তখন রায় রামানন্দ জোর করে গিয়ে তাকে থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে বললেন, কি করছেন আপনি? আপনি শান্ত হন, শান্ত হন, শান্ত হন, শান্ত হন। তো মহাপ্রভু আস্তে 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 শান্ত হলেন। তারপর সবাই মিলে তাকে ধরে ধরে নিয়ে সমুদ্র স্নান করালেন, করিয়ে বাসায় শয্যায় শুইয়ে দিয়ে তারপরে যে যার নিজের আশ্রয়ে ফিরে গেলেন। এই শ্রীরূপের লেখা স্তবমালায় এই কাহিনী বলা আছে। তো এই চলছে দিনের পর দিন মহাপ্রভুর উন্মাদ দশা, এবং শরীর ক্রমশ ভেঙে পড়ছে। খিদে পায় না, তেষ্টা পায় না, রাত্রিবেলা ঘুমোতে পারেন না, সব সময় একটা কিরম আলস্যের ভাব, সব সময় কিরম একটা বেশিক্ষণ বসে থাকতে পারেন না, কথার মধ্যে কিরম জড়তা এসে গেছে, অসংলগ্ন কথাবার্তা বলেন, অবসাদের ঘোরে আচ্ছন্ন থেকে কখনো কখনো আপন মনে সব কথা বলেন।
দেহের যে বোধ, সেই বোধ লুপ্ত হয়ে গেছে। প্রেমের বিকারে উন্মত্ত আচরণ করেন, প্রলাপোক্তি করেন, কাঁদেন, এরকম একটা অবস্থা। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো মহাপ্রভু সম্পর্কে বলছিলাম যে স্বভাবতই এই অবস্থায় তাকে দেখে মানে সকলেই ধরা যাক বলেছি স্বরূপ তো বটেই, রায় রামানন্দ, রঘুনাথ দাস, গোবিন্দ যারা মহাপ্রভুর ধারে পাশে থাকতেন, তাকে ঘিরে থাকতেন, এরা সবসময় তার পাশে পাশে থাকেন, তাকে সেবা করেন যাতে তার একটু ভালো লাগে, তার একটু ভালো হয়, শরীর ভালো হয়, মন ভালো হয়, এই সমস্ত চেষ্টা করেন। কিন্তু হচ্ছে না, পারছেন না। মহাপ্রভু ক্রমশ কেমন যেন হয়ে যাচ্ছেন। বুঝতে পারা যাচ্ছে যে মহাপ্রভু আর বেশি দিন নেই। বিশেষ করে রাত্রির বেলা তো তিনি নির্জন পরিবেশে তার ঘরে তাকে শুইয়ে দেওয়া হয়, সেইখানে যেন তিনি মানে তার উন্মাদনার মাত্রা আবার অন্য 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 মানে একটা ব্যাপার তৈরি হতো। রাত্রির বেলা শয্যায় শুয়ে শুয়ে ওই কৃষ্ণ চিন্তায় বিভোর হয়ে তার নানান রকম অস্বাভাবিক ভাবে প্রকাশ ঘটত। হয়তো হাসছেনও খুব জোরে, কাঁদছেন, খুব জোরে দীর্ঘশ্বাস ফেলছেন, হাহাকার করছেন, এবং সেটা তার নিজের ঘর পার হয়ে অন্যান্য ঘরেও পৌঁছে যেত। কি করবেন যারা আশ্রমে আছেন, তারা কি করবেন? বারবার গিয়ে মহাপ্রভুকে বিরক্ত করা যায় না, মহাপ্রভু যা যা করছেন, কিন্তু সহ্য তো করা যায় না। বুঝতে পারছেন যে মহাপ্রভু বাইরের চেহারাটা একরকম, কিন্তু ভেতরে একটা অসম্ভব জ্বালা, একটা অসম্ভব জ্বালাময়, একটা যন্ত্রণাময় একটা কিছু, সেইটা তার ভেতরে 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 কাজ করে যাচ্ছে। এইটা না ভাগবতের যে উদ্ভব সন্দেশ, সেইখানে এই যে লক্ষণগুলো দেখতে পাওয়া যায়। সখীদের সামনে এই সমস্ত বিভাব যাকে বলে রাধার, এগুলো প্রকট হতো। মহাপ্রভুর যিনি শ্রেষ্ঠ জীবনীকার বলেন পণ্ডিতেরা, যে মহাপ্রভুর জীবনী সবচেয়ে ভালো করে, পুরো জীবনটা লিখেননি, সবচেয়ে ভালো করে তার দর্শন নিয়ে যিনি লিখেছেন তার নাম কৃষ্ণদাস কবিরাজ। সেই কৃষ্ণদাস কবিরাজ তিনি মহাপ্রভুকে দেখেননি, মহাপ্রভুর এই অবস্থাটা তিনি দেখেননি, সেই জন্য তার মনে খুব আক্ষেপ ছিল। তবে তিনি মহাপ্রভুর যারা নিত্য সঙ্গী ছিলেন তাদের মুখে শুনেছিলেন, তো সেই সব শুনে তিনি যেটা লিখেছেন সেটা হচ্ছে অদ্ভুত নিগূঢ় প্রেমের মাধুর্য মহিমা আপনি আস্বাদী প্রভু দেখাইল সীমা। যে প্রেমের যে মাধুর্য মহিমা, যে অদ্ভুত নিগূঢ়, সেইটা কত তীব্র হতে পারে, কত কত একেবারে একেবারে বিঁধে যায় ভেতরে, সেইটা যেন মহাপ্রভুর আচরণ দেখে বুঝতে পারা যাচ্ছে। এই ঠিক কি কি হয়েছিল, কি কি করতেন মহাপ্রভু, সেইটা কৃষ্ণদাস কবিরাজ রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে সংগ্রহ করেছিলেন। রঘুনাথ এই সমস্ত কাহিনীর কথা তার গৌরাঙ্গ স্তব গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন। শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর কথা বলছি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। একদিনের কথা বলি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভুর কথা। সন্ধ্যেবেলা মহাপ্রভু গম্ভীরার চত্বরে বসে ওই কৃষ্ণলীলা বিলাসের ভাব ও কথা নিয়ে, সেখানে স্বরূপ আছেন, রায় রামানন্দ আছেন, তাদের সঙ্গে আলোচনা করছেন, কথাবার্তা বলছেন, নানান কথা করতে 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 রাত গড়িয়ে যাচ্ছে। মহাপ্রভু বলেই চলেছেন, মাঝরাত পেরিয়ে গেল, মহাপ্রভু আলোচনায় বিভোর হয়ে রয়েছেন। কত রাত, চারপাশে নিশুতি হয়ে গেছে, একেবারে থমথমে হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, নীলাচল সম্পূর্ণ ঘুমন্ত, মহাপ্রভুর কোনো খেয়াল নেই। ওই কৃষ্ণ তত্ত্ব, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ মাধুর্য, এই সমস্ত নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে 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 শোনাচ্ছেন। আর
মানে সামনে যারা আছেন, ওই যা বলছিলাম স্বরূপ রায়, রামানন্দ, এরম সব, তারাও একেবারে তন্ময় হয়ে শুনতে শুনতে বিভোর হয়ে পড়েছেন। তাদের মনেও সময়ের কোনো হিসেব নেই। মহাপ্রভু বলছেন আর তারা শুনছেন, যেন চারপাশটা একটা অমৃতের হিল্লোল চলেছে। তারা মহাপ্রভুকে সামনে থেকে দেখে তারা বুঝতে পারছেন যে তার মনের মধ্যে কত রকমের সমস্ত ভাবতরঙ্গের সৃষ্টি হচ্ছে, আর সেই সবকিছুর যে মিলিত প্রতিক্রিয়া, সেইটা তার বুকের ভেতরে একটা তীব্র তীব্র জ্বালা তৈরি করেছে, একটা দহন জ্বালা, ভালোবাসার একটা জ্বালা। আপনি যদি খুব সুন্দর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান, অপূর্ব একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে, সেই অভিজ্ঞতাটা আপনার ভেতরে একটা ছটফটানি তৈরি করতে পারে। এটা কৃষ্ণকে আমি পাচ্ছি না, কৃষ্ণকে নিয়ে আমি কথা বলতে চাইছি, এবং এই যে কথা বলতে চাইছি এইটা ভেতরে ভেতরে একটা জ্বালা তৈরি করছে। এবং বুঝতে পারছেন যে মহাপ্রভুর মনের ভেতরের জ্বালা সেটা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। আস্তে আস্তে কিরকম যেন মহাপ্রভুর ভেতরে একটা উন্মাদনা তৈরি হচ্ছে, শরীর মন চঞ্চল হয়ে উঠেছে। তা স্বরূপ বুঝতে পারছেন, মানে দীর্ঘদিন ধরে মহাপ্রভুর কাছে আছেন তো, তার ফলে মহাপ্রভুর মনের যে বিকার, শরীরের যে বিকার, সেইগুলো খুব স্পষ্ট করে বুঝতে পারেন। তো স্বরূপ তার ভাবাবস্থার কথা অনুমান করে সেই ভাব অনুসারে পদ গাইছেন। রায় রামানন্দ, বিদ্যাপতি চণ্ডীদাস, জয়দেবের কবিতার পদ আবৃত্তি করে শোনাচ্ছেন, যাতে মহাপ্রভু একটু শান্ত হন। কিন্তু না, মহাপ্রভু শান্ত হচ্ছেন না, মহাপ্রভু স্থির হচ্ছেন না, কোনো লক্ষণ বোঝা যাচ্ছে না, বরং ক্রমশ যেন আরো বেশি উন্মত্ত হয়ে উঠছেন, আরো বেশি উন্মত্ত হয়ে উঠছেন। কখনো নিজের খেয়ালে শাস্ত্রের গ্রন্থ থেকে শ্লোক উদ্ধার করে পড়ছেন, কখনো আর গুমরে গুমরে কাঁদছেন। তো রাত যত বাড়ছে ততই নানান রকম করে মহাপ্রভুর যে ভেতরকার যে আবেগটা, মানে ধরুন আমরা যখন এমনি কথা বলি তখন একরকম, যখন আবেগের সঙ্গে কথা বলি তখন তার ভেতরে অন্য রকমের একটা ব্যাপার আসে। সেই আবেগটা যখন চূড়ান্ত জায়গায় চলে গেছে, তখনকার যে আবেগ, সেই আবেগটা প্রকাশ পাচ্ছে তার ভেতরে। তো স্বরূপ বুঝতে পারলেন অনেক রাত হয়ে যাচ্ছে, মহাপ্রভুর শরীর খারাপ করবে, রাত্রি জাগরণ, এমনিতে রাত জাগেন কিন্তু একটু বিশ্রাম তো দরকার। স্বরূপ তাকে কোনো রকমে বুঝিয়ে টুঝিয়ে তার শয্যায় নিয়ে গিয়ে শুইয়ে দিলেন। শুনছেন মহাপ্রভুর কথা রবিবারের শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর 92.7 বিগ FM এ শরণাগত, জীবনের সহজ পাঠ। নমস্কার 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 নমস্কার, আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। বাংলা সাহিত্য তিনজন বন্দ্যোপাধ্যায়কে পেয়েছিল, তিনজনেই দিকপাল লেখক। একজন মানিক বন্দ্যোপাধ্যায়, মানুষের জীবনের যে গভীর আলো আঁধারের খেলা তার মনের মধ্যে, সেইটাকে অসামান্য ক্ষমতায় প্রকাশ করেছেন তিনি। আরেকজন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তিনি শুধুমাত্র গ্রাম বাংলা নয়, একটা তদ্গত ভাব ছিল তার মধ্যে, সেই তদ্গত ভাব দিয়ে তিনি জগৎ আর জীবনকে দেখেছেন। আর একজন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনি বস্তুত একটা বিশেষ সময় জুড়ে আমাদের এই গোটা বাংলাদেশের কথাকার, আমাদের এই গোটা বাংলাদেশের যে ছবি, সেই ছবি উঠে এসেছে তার নানান ধরনের লেখার মধ্যে দিয়ে। সেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজকে 14ই সেপ্টেম্বর। আজকে শ্রী শ্রী জীমূত বাহন পূজা, শ্রী শ্রী মা মাতঙ্গী দেবীর আবির্ভাব, যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের শুভ আবির্ভাব তিথি। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 28শে ভাদ্র 1432, ইংরেজির 14ই সেপ্টেম্বর 2025, রবিবার, সপ্তমী কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 26 মিনিট, সূর্যাস্তের সময়
বিকেল 5:41। নক্ষত্র রোহিণী। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ, নরগণ। দিনের বেলা 1:14 গতে দেবগণ, রাত্রি 12:30 গতে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। সামনের বৃহস্পতিবারের জন্য চিঠির বিষয় আজকেই বলে দিই। চিঠির বিষয় হলো পুজো কেমন কাটবে, পুজো কেমন কাটবে ভবিষ্যৎকাল। দেখা যাক কার কি আকাঙ্ক্ষা পুজো কাটার সম্পর্কে। তাহলে এইবারে অনুষ্ঠান সূচি, আজকের অনুষ্ঠানে কি কি আছে না আছে। আজকের অনুষ্ঠানে তো একটি বিষয়, সেটা হচ্ছে জীবনের একেবারে শেষ পর্বে নীলাচলে মহাপ্রভু। এবং আমরা এর আগের রবিবারে যেখানে শেষ করেছিলাম যে মহাপ্রভু বেরিয়ে পড়েছেন কাউকে কিছু না বলে, সমুদ্র দর্শন করেছেন, নীল সেই সমুদ্রের জল, তাই দেখে তার মনে হয়েছে এই তো যমুনা। তিনি নৃত্য করছেন, ভিড় লয় নৃত্য করছেন, করতে 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 তিনি যেন গোপীদের মতন করে রাস নৃত্য করছেন। আস্তে আস্তে তার মনের মধ্যে একটা উন্মত্ততা তৈরি হয়ে যাচ্ছে, এইরকম একটা জায়গা পর্যন্ত বলেছিলাম। তারপর থেকে বলবো আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে আপাতত একটু গান শুনি, গানের পর ফিরে আসছি মহাপ্রভুর কথায়। আমি আপনাদের সৌমিত্র বসু। প্রভু চোখের সামনে দেখতে পাচ্ছেন যে কৃষ্ণ কৃষ্ণ রাসলীলা করছেন, এটি চোখের সামনে দেখতে পাচ্ছেন। তিনি দেখে তিনিও উন্মত্তের মতো নৃত্য করছেন, যেন রাসলীলায় যে গোপীরা রয়েছেন তাদের সঙ্গে যেন চৈতন্যদেবও মিশে গেছেন, তিনিও যেন গোপী হয়ে গেছেন, এইরকম একটা অবস্থা। এই কৃষ্ণ মিলনের যে সুখটা, সেই সুখটা থেকে একটু বঞ্চিত হয়ে পড়লে, একটু যদি কৃষ্ণ তার চোখের সামনে থেকে অন্তর্হিত হয়ে যান, তাহলেই তার মনে প্রবল বিরহ, যেন আগুনের মতন সেই বিরহ তাকে দগ্ধ করতে